Just a crazy idea. You've got a skill none of the rest of us have. No. It's insane. It's unethical. It's illegal. The man's already died. Breathe. If we do nothing, we'll be bringing him out dead for sure. So you are expecting casualties? Yes. I expect casualties. তো জন জিজ্ঞেস করে কে কে, তখন রিক বলে যে ক্রিস এবং জন এবং ডক্টর হ্যারি এই দুইজন যদি আমাদের সাথে যোগ দেয় তাহলে আমরা খুব দ্রুত বাচ্চাদের উদ্ধার করতে পারবো, নাইলে অনেক দেরি হবে। আমার খুব ভয় করতেছে, কারণ এইটা এতটাই গভীর এবং এতটাই দূরত্ব যে তাদেরকে সাবধানে বের করে আনাটা অনেক কষ্টকর হবে। তো তাড়াতাড়ি করতে হলে আমার এই তিনজনকে দরকার। যেমন কথা তেমন কাজ, সাথে সাথেই তাদেরকে খবর পাঠানো হয়। জন এবং রিক তাদের তিনজনকে রিসিভ করে এবং তারা তিনজন এসে জানতে চায় এখানে কি এমন হয়েছে যে আমাদের খবর দিলা। তো তারা বলে এখানে 13 জন বাচ্চা অনেক দূরে এবং অনেক গভীরে আটকে আছে, তো তাদেরকে উদ্ধার করতে হলে তোমাদের হেল্প আমার দরকার এবং তোমরা আমাকে সাহায্য করো। তো এই কথা শোনার পরে রিক্স এবং জনস এবং ডক্টর হ্যারি তারা রাজি হয়ে যায় যে তাদেরকে সাহায্য করবে। এবং অপরদিকে আমরা দেখতে পাই যে জন এবং রিক ডক্টর হ্যারিকে বুঝিয়ে বলতেছে যে দেখো তুমি একজন ভালো সাঁতারু, এই জন্যই তোমাকে এখানে আনা হয়নি, কারণ এখানে আনা হয়েছে যে তুমি একজন ভালো ডাক্তার এবং তুমি একজন অ্যানেস্থেটিয়া মানে হচ্ছে অপারেশনের সময় যে অ্যানেস্থেটিয়া পুশ করা হয়, যেটা দিয়ে মানুষকে অজ্ঞান করা হয়, সেটার বিশেষজ্ঞ হচ্ছে ডক্টর হ্যারি। এবং এই জন্যই তাকে আনা হয়েছে যে যেই 13 জন পানির নিচে আছে এবং সেই চেম্বার অফ 9 জায়গাটায় আছে, তাদেরকে ওইখান থেকে বের করতে হলে তাদেরকে অজ্ঞান করে বের করতে হবে। আর এই জন্য হ্যারির সাহায্য তাদের বেশি দরকার, আর হ্যারি হচ্ছে অ্যানেস্থেটিয়া স্পেশালিস্ট। তো হ্যারি এই কথা শুনে বলেন না, এটা কোনোভাবেই সম্ভব না, এটা অসম্ভব, কারণ এমনিতেই পানির মধ্যে অক্সিজেন কম এবং সেইখানে যদি তাদের আমি অ্যানেস্থেটিয়া দেই, তারা ওইখান থেকে এত দূরত্ব কিভাবে আনা হবে? যদি কোনো রকমে তাদের জ্ঞান ফিরে আসে তাহলে তো তারা সাথে সাথে সেখানে মারা যাবে। আমি কোনোভাবেই এই রিস্ক নিতে পারবো না। সরি বন্ধুরা, তোমরা আমাকে এখানে ডেকেছো। কিন্তু জন এবং রিক তাকে এত পরিমাণে বুঝায় যে দেখো অ্যানেস্থেটিয়া ছাড়া ওই অন্ধকার জায়গা দিয়ে পানির নিচ দিয়ে কোনোভাবেই তাদেরকে বের করা সম্ভব না। তুমি একমাত্র পারো, তুমি হেল্প করো বন্ধু, তুমি যদি হেল্প করো তাহলে এই 13 জনকে আমরা বাঁচাতে পারবো। এবার বাকিটা আল্লাহ ভরসা। তো এত কিছু শোনার পরে হ্যারি বলে আমি চেষ্টা করে দেখতে পারি বন্ধু, বাট আমি তোমাকে গ্যারান্টি দিতে পারতেছি না। তখন বলে তোমার চেষ্টাটাই যথেষ্ট, তোমার হেল্পই আমাদের দরকার, তুমি রাজি হয়েছো, এজন্য আমরা আন্তরিকভাবে তোমাকে ধন্যবাদ জানাই। এরপরের সিনে আমরা দেখতে পারি যে সামান নামে একজন ডুবুরি সেই 13 জন বাচ্চার জন্য কিছু ডুবুরি স্যুট এবং অক্সিজেন নিয়ে সেই পথ দিয়ে রওনা হয়। কিন্তু ওই পথটা এতই আঁকাবাঁকা এবং এতটাই গভীর এবং এতটাই অন্ধকার যে সে যাওয়ার সময় তার অক্সিজেনের লাইন খুলে যায় এবং সমস্ত অক্সিজেন বেরিয়ে যায় এবং সে সাথে সাথেই সেখানে মারা যায়। আসলে মারা যাবে না কি করবে বলো? সবাই তো আর ওই পথ দিয়ে যেতে পারে না, কারণ পথগুলা এত সরু এবং এতটাই চিকন, সবাই তো ভাবে যে নিচ দিয়ে যাবে আর বাচ্চাদের নিয়ে বের করে চলে আসবে, কিন্তু ব্যাপারটা এত সহজ ছিল না, কারণ পানির কারণে ওই জায়গায় এত বেশি প্রেসার ছিল এবং পাহাড়ের গুহগুলো অনেক চিকন হয় এবং আঁকাবাঁকা হয় এবং অনেকটাই সরু হয়, যেখান দিয়ে একটা মাত্র মানুষ বের হতে পারে, 2টা মানুষ বের হওয়া অনেক কষ্টকর হয়ে যায়। তো এই একটা ব্যাড সিচুয়েশন দিয়ে, মানে একটা মর্মান্তিক সিচুয়েশন দিয়ে আমরা বুঝতে পারি যে যেখানেই যাবা সেখানে খুব সাবধানতা অবলম্বন করতে হবে এবং অনেক ভিতরে ঢোকা যাবে না কখনোই গাইড ছাড়া, এবং পর্যাপ্ত পরিমাণ সরঞ্জাম ছাড়া আসলে গুহার মধ্যে ঢোকাটা ভালো হবে না, খারাপই হবে। বিপদ কখন আসে কেউ বলতে পারে না। তো এই ঘটনাটা যখন জন, রিক এবং হ্যারি জানতে পারে যে ওইখানে একজন মানুষের মৃত্যু হয়েছে শুধুমাত্র অক্সিজেন নিয়ে যাওয়ার সময় আর কাপড় চোপড় নিয়ে যাওয়ার সময়, কিন্তু সেখান থেকে 13 জন বাচ্চাকে যে বের করে আনবো সেটা কতটা রিস্ক বুঝতে পারো? তো হ্যারি আবার একটু কুচুমুচু করে তখন জন এবং রিক বুঝায় যে দেখো এটা ছাড়া আর কোনো অপশন কি তোমার হাতে আছে? তখন হ্যারি বলে না, আর কোনো অপশন নাই, তাহলে এটাই আমাদের করতে হবে। তখন হ্যারি বলে হ্যাঁ এটা আমি করতে পারি, বাট গভর্নরকে জানাতে হবে, গভর্নর যদি মাত্র অনুমতি দেয় তখনই আমি সেটা করতে পারবো, এছাড়া আমি এটা করতে পারবো না। তো যেমন কথা তেমন কাজ, তারা 3 জন মিলে গভর্নরের কাছে যায় এবং গভর্নরকে সবকিছু বুঝিয়ে বলে। তখন হ্যারি বলে
যে দেখেন অ্যানেস্থেটিয়ার পরিমাণ যদি একটু ১৯-২০ হয় তাহলে ওইখানেই বাচ্চারা মারা যাবে। তো আমি এটা গ্যারান্টি দিতে পারতেছি না যে এই ১৩ জন বাচ্চাকেই আমি জীবিত ফিরিয়ে নিয়ে আসতে পারবো। কারণ আসার সময় যদি কোনো বিপদ হয় বা এই ১৯-২০ এর কারণে যদি কেউ মারা যায় তাহলে এটার ভার আমি নিতে পারবো না। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো গভর্নরও চিন্তা করে দেখে যে এছাড়া আর কোনো অপশন নাই। তো গভর্নর তাদেরকে বলে যে এই ব্যাপারটা বাইরের কেউ যেন জানতে না পারে। না পারবে গার্জিয়ান, না পারবে মিডিয়া। এই ব্যাপারটা শুধুমাত্র আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। শুধু নেভি সিলের মানুষরা, তোমরা ৩ জন এবং আমি। এই কথাটা যেন বাইরে কোনোভাবেই লিক না হয়। তো এই শর্ত সাপেক্ষে গভর্নর অনুমতি দিয়ে দেয়। তো গভর্নরের অনুমতি পেতে পেতে মোটামুটি ১৬ দিন পেরিয়ে যায় এবং ১৬ দিন পরে তাদের মাস্টার প্ল্যান তারা কার্যক্রম শুরু করে দেয় এবং তারা একসাথে বসে জন, রিক এবং ক্রিস, এরা কেউই ডক্টর ছিল না। ডক্টর ছিল শুধুমাত্র হ্যারি। তাই হ্যারি সবাইকে বুঝিয়ে যায়, দেখো এই সব ছেলেগুলা মানে ১৩ জন ছেলেকে বের করতে আমাদের টোটাল ৫ ঘন্টা সময় লাগবে এবং এই ৫ ঘন্টার মধ্যে প্রত্যেক ছেলেকে আধা ঘন্টা পর পর এই ইনজেকশন পুশ করতে হবে। যদি এই ইনজেকশনের মাত্রা কমও হয়, বেশি হয় তাহলে আমরা রিস্কে পড়ে যাব। তাই এত পরিমাণ মাত্রায় ঠিক আধা ঘন্টা পর পর প্রত্যেকটা ছেলের পায়ে এইগুলো পুশ করতে হবে, মানে থাইতে পুশ করতে হবে। তো যেমন কথা তেমন কাজ, তারা উদ্ধার কার্যক্রমে নেমে যায় এবং তারা প্রথমে প্ল্যান করে যে ওই চেম্বার অফ 9 থেকে মানে যেখানে যে ১৩ জন শিশু আটকে ছিল সেখান থেকে প্রথমে তারা ৪ জনকে উদ্ধার করে নিয়ে আসবে এবং এই উদ্ধারের জন্য তারা প্রথমে পরায় সুইমিং স্যুট এবং এরপরে তাদের মুখের মধ্যে একটা ট্যাবলেট দেওয়া হয়, যে ট্যাবলেটটার কারণে তাদের মুখের মধ্যে থুতু মানে মুখের মধ্যে যে পানি থাকে সেই পানিটা শুকিয়ে যাবে। কারণ অজ্ঞান থাকা অবস্থায় যদি এই পানি গলার মধ্যে চলে যায় তাহলে তারা সেখানেই দম আটকে মারা যাবে। এজন্য তাদের মুখের মধ্যে একটা করে ট্যাবলেট দিয়ে দেওয়া হয়। তারপরে একটা ইনজেকশন পুশ করা হয়, যে ইনজেকশনটা পুশ করার সাথে সাথে বাচ্চাটা অজ্ঞান হয়ে যাবে এবং এরপরে যে সুইমিং স্যুট পরেছিল তা ভালো করে আটকে দেওয়া হয় এবং সর্বশেষে মুখের মধ্যে অক্সিজেন মাস্ক পরানো হয়, যেন এই অক্সিজেন মাস্কটা দিয়ে যখন সে পানির নিচে যাবে যেন সে ভালোভাবে যেতে পারে এবং কোনো রকমের পানি লিক না করে যেন মুখের মধ্যে না ঢুকে। এইদিকে 100% সতর্কভাবে খেয়াল রাখা হয়। এরপর হাত পা দড়ি দিয়ে ভালো করে বেঁধে অজ্ঞান করে পানির নিচ দিয়ে নিয়ে যাবে। ভাবতে পারো এটা কত কঠিন কাজ। এটা ভাবতে গেলে তো আমার হাত পা শিরশির করে উঠতেছে। এই কঠিন কাজটা তারা করতেছে। এরপরেই আমরা দেখতে পারি যখন একের পর এক বাচ্চাকে সেই পানির নিচ দিয়ে নিয়ে যাচ্ছিল, হঠাৎ করে আমরা দেখতে পারি যে একটা বাচ্চার জ্ঞান ফিরে আসে এবং এই জ্ঞান ফিরে আসার কারণে তো তারা খুব অবাক হয়ে যায় এবং তাকে সাথে সাথে পানি থেকে তুলে একটা উঁচু জায়গায় বসানো হয় এবং বসানোর পরে যখনই তাকে ইনজেকশন দিতে যাবে আরেকটা, তখন হঠাৎ করে নেভি সিলসের একজনের কাছ থেকে এই ইনজেকশনগুলো পানির নিচে পড়ে যায় এবং আবার সে জলে ডুব দেয় এবং ডুব দিয়ে অনেক কষ্টে ইনজেকশনগুলো একটার পর একটা খুঁজে বের করে এবং অবশেষে সে খুঁজে পেতে সক্ষম হয় এবং সে উঠে সাথে সাথে সেই বাচ্চাটিকে আবার সে ইনজেকশন পুশ করে এবং বাচ্চাটি সে আবার অজ্ঞান হয়ে যায়। এভাবেই আস্তে আস্তে প্রথম 4টা বাচ্চাকে সেই চেম্বার অফ 9 থেকে পানির নিচ দিয়ে আনতে তারা সক্ষম হয়। এরপরেই আমরা দেখতে পাই যেহেতু গভর্নর বাচ্চাদের অজ্ঞান করে পানির নিচ দিয়ে আনতেছে, এই খবরটা বাইরে যেহেতু জানে না, তো একের পর এক বাচ্চাকে পানির নিচ দিয়ে আনার সাথে সাথে সেখানে অ্যাম্বুলেন্স দাঁড়ানো থাকে এবং ছাতা দিয়ে ঢেকে সাথে সাথে হেলিকপ্টার দিয়ে তাদেরকে হসপিটালে নেওয়া হয় এবং সেখানে ভর্তি করা হয়। এইভাবে একের পর এক বাচ্চাদের বের করে আনার প্রক্রিয়া শুরু হয়ে যায় এবং আমরা দেখতে পারি শেষ দিনে ঝুমঝুমিয়ে আবার সবকিছু অন্ধকার করে আবার বৃষ্টি পড়া শুরু হয় এবং যেই ফুটোগুলো ছিল পাহাড়ে সেই ফুটো দিয়ে পানি আবার সেই গুহার মধ্যে পড়তে শুরু হয় এবং এইটা দেখে তো সবাই খুব অবাক হয়ে যায় যে এখন কি হবে, কারণ পানি তো আবার বাড়া শুরু হয়ে গেছে। কারণ চাষের জমিতে যে পানিগুলো বের করার প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়া এখনো শেষ হয়নি। এই জন্য বৃষ্টি হওয়ার কারণে আবার পানি গুহার ভিতরে ঢুকতে শুরু করেছে। এইদিকে আমরা দেখতে পারি যে বৃষ্টি হওয়ার কারণে ডুবুরিরা সবাই টেনশনে পড়ে গেছে যে কেমনে কি করবে, কিন্তু বাট কিচ্ছু করার নাই। তাদের এটা কাজ, তাদের এটা নৈতিক দায়িত্ব যে যে বাচ্চারা এখনো পর্যন্ত আটকে আছে তাদের উদ্ধার করতেই হবে। সো যেমন কথা তেমন কাজ, তারা আবার কাজে লেগে পড়ে এবং তারা ফিরে আবার সেই চেম্বার অফ 9-এ যায় এবং সেখান থেকে একটি বাচ্চাকে বের করে দেওয়ার পরে বাকি থাকে 2 জন, কোচ এবং চাই যেহেতু একটু ছোট, তার মুখে মাস্কটা বসতেছিল না, এজন্য তাকে বের করতে হচ্ছে সবার লাস্টে। তো এখন আর কিছু করার নাই, এই মাস্কটা দিয়েই চাইকে বের করতে হবে। তো জেসন কি করে, জেসন বলে যে আমি চাইকে নিয়ে যাচ্ছি, আমি ব্যাপারটা সামলে নিব।
তো যেমন কথা তেমন কাজ, জেসন চাইকে নিয়ে বেরিয়ে পড়ে। জেসন চলে যাওয়ার পর সবশেষে রিক কোচকে বের করে নিয়ে আসার প্রক্রিয়া শুরু করে। আসলে পানির নিচে এই দড়িগুলা চিকন চিকন দড়িগুলা বাঁধার উদ্দেশ্য হচ্ছে যেন পথ চিনতে সুবিধা হয়, যেন যারা যেই পথ দিয়ে গিয়েছে এবং সেই পথ দিয়ে যেন তারা বের হয়ে আসতে পারে। এই জন্যই মূলত পানির নিচে এই দড়িগুলা বাঁধা হয়। তো যখন বের হয়ে আসতেছিল তখন তখন রিক দেখে যে ক্রিস যেই ছেলেটাকে নিয়ে বের হয়ে আসছিল সেই ছেলেটাকে নিয়ে চেম্বার অফ 4 পর্যন্ত এসেছিল এবং সেইখানে উঠে সে বসে আছে। তখন রিক জিজ্ঞেস করে, কি হয়েছে, তুমি এখানে বসে আছো কেন? তখন ক্রিস জানায়, আমি যখন পানির নিচ দিয়ে দড়ি ধরে আসতেছিলাম তখন দড়িটা হঠাৎ করে আমার হাত থেকে ছুটে যায় এবং দড়িটাকে আমি কোনোভাবেই ধরতে পারতেছিলাম না, এই জন্য আমি পথ ভুলে গেছি, এই জন্য আমি এখানে উঠে বসে আছি। তখন রিক বলে যে তুমি কোনো টেনশন করো না, পিছনে হ্যারিস এবং নেভি সিলসের লোকেরা আসতেছে, তারাই তোমাকে এখান থেকে নিয়ে যাবে। তুমি চেম্বার অফ 4 পর্যন্ত চলে এসেছো, গুড জব। তো তুমি কোনো টেনশন করো না, তাদের সাথে তুমি চলে আসো। এরপরেই আমরা দেখতে পারি সেখানে হ্যারিস চলে এসেছে এবং এসে দেখে রিক্স অনেক ঘাবড়ে গিয়েছে। তো বলে যে তুমি কোনো টেনশন করো না, আমি এই ছেলেটাকে নিয়ে যাচ্ছি, তুমি আমার পিছন পিছন আসো। তো এইভাবেই এই শ্বাসরুদ্ধকর অভিযানের মধ্যে দিয়ে সব 13 জন ছেলেটাকে 13 জন ছেলেদেরকেই তারা উদ্ধার করে এবং আমার আসলে এত খুশি লাগতেছে যে এটা একটা মারাত্মক মুভি। এই মুভিটা আসলে যতক্ষণ আমি দেখেছি ততক্ষণ আমার ভিতরটা যে কিরকম করছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা। তো এর মধ্যে দিয়ে আমরা দেখতে পারি যে উদ্ধার কার্যক্রম সব শেষ হয়েছে এবং 13 জনকেই জীবিতভাবে সেই গুহা থেকে উদ্ধার করতে পেরেছে এবং গভর্নর সবার কাছে থ্যাংক ইউ বলে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ডুবিরিরা এসেছে এবং সবার সহযোগিতায় এবং এখানে যত মানুষ ছিল যারা ছিল তাদের সবার সহযোগিতায় এই উদ্ধার কার্যক্রম সফল হয়েছে, এজন্য তারা সবাই খুশি। পরের সিনেই আমরা দেখতে পাই যে হসপিটালে সেই 13 জন বাচ্চার গার্জিয়ানরা চলে এসেছে এবং সবাই খুব সুস্থ আছে এবং সবাই এদেরকে দেখে অনেক খুশি হয়। কিন্তু মনে আছে বন্ধুরা, শুরুতেই আমরা বলেছিলাম যে চাইয়ের জন্মদিন ছিল। এই 13 জন বাচ্চা সুস্থ হওয়ার পরে চাইয়ের জন্মদিন তারা একসাথে পালন করে এবং তারা খুব ভালোভাবে এই দিনটাকে সেলিব্রেট করে। তো এরই মধ্যে দিয়ে বন্ধুরা এই সুন্দর মুভিটি শেষ হয়ে যায়। একটি লাইক করে এই মুভিটি দেখার সবাইকে সুযোগ করে দিও আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থেকো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো মুভি নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, টাটা, বাই বাই।